আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি রান্না করব লাল মুরগি। তাই চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি একটা লাল মুরগি নিয়েছি। মুরগিটা আমি এখন চুলায় ছিঙ্গিয়ে নেব। দোকান থেকে পরিষ্কার করে আনা হয়েছে। এটা একটু ছিঙ্গিয়ে, ছোট ছোট পশম থাকে সাদা, ওটা একটু ছিঙ্গিয়ে নিলে ওই পশমগুলা চলে যায়। এখন আমি মুরগিটা কেটে নেব, দেখব আছে কি না। মুরগিটা ভালো করে পরিষ্কার করে আমি এখন কেটে নেব। আমি চামড়াটাও নিচ্ছি একসাথে। এই মুরগির চামড়াগুলো অনেক ভালো লাগে, মজা লাগে, তাই মুরগির সাথে আমি চামড়াও রান্না করব একসাথে। হয়ে গেল আমার মুরগি কাটা। আমি ওগুলো ধুয়ে নেব সুন্দর করে। আমার ধোয়া হয়ে গিয়েছে। আমি একটা পাতিলে নিয়ে নিব মাংসগুলো। দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদা রসুন, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিব হলুদের গুঁড়ো, লবণ দিব, দিব তেজপাতা, দিয়ে দিব তেল, দিয়ে আমি মাংসটা একটু মশলার সাথে মাখিয়ে নেব। হাতটা ধুয়ে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এই পানিতে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচ, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি মাংসটা একটু নেড়ে দেব। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে মানে পানিটা শুকিয়ে মাংসটা কষে আসলে এখানে আমি দিয়ে দেব কিছু আলু। আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব পানি। পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। নেড়ে আমি মাংসটা কিছুক্ষণ রান্না হতে দিব। এই মুরগিটা অনেক শক্ত হয়, তাই আমি চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে রান্না করব। মুরগি রান্না হয়ে গিয়েছে। আমি এখন জিরাটা দিয়ে একটু নেড়ে মুরগিটা নামিয়ে ফেলব। হয়ে গিয়েছে আমার মুরগি রান্না। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আল্লাহ হাফেজ।